হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। অবশ্যই ভিডিওটা আপনাদেরকে বলব যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন, তো আপনাদের যোগ্যতা এবং কি অভিজ্ঞতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসিংটা কিভাবে, সকল কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ধৈর্য সম্পন্ন সহকারে দেখতে হবে। আর তার আগে একটু বলে নিই, আপনি যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন। যাতে করে সবার আগে সকল আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের পরিবারে যুক্ত হয়ে আছেন বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করতেছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রবাসী কল্যাণ ভবন, স্কার্টন গার্ডেন, রমনা, ঢাকা। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত যে পোস্টগুলো, পদের নামগুলো উল্লেখ করা হয়েছে, সে পদগুলোতে আপনাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো স সেই প্রত্যাশায় শুরু করি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে চলুন আলোচনা করি পদের নাম। দেখতে পারতেছেন ১ নম্বরে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ৬০ লিপিতে প্রতি মিনিট গতি বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১০টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ২০ এবং ইংরেজি শব্দ ২০ হতে হবে। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ভিউয়ার্স। এবং সর্বশেষ পদের নাম অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আবেদনকারীর জন্য যে প্রযোজ্য শর্তাবলী দিয়েছে। তো এখানে অবশ্যই বলে দিয়েছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১/৫/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ নাম্বার ও ৩ নাম্বার ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদ ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে বাংলাদেশ সচিবালয়ে নন ক্যাডার গেজেটেড অফিসার এবং নন গেজেটেড কর্মচারীর নিয়োগ
বিধিমালা ২০১৪ সংশোধিত ২০২০ অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো আপনারা এখানে আবেদনগুলো এভাবে করবেন ভিউয়ার্স। আর এখানে আপনারা আবেদন করার সময় বা মৌখিক পরীক্ষার সময় যে নিম্নত কাগজপত্রগুলো দাখিল করতে হবে, সেগুলোর জন্য আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র সহ সকল সনদ বা কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি বোর্ডে জমা দিতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে না। আর এখানে আরেকটা বিষয় বলি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষায় সময় স্থাপন করা হবে ভিউয়ার্স। তো এইভাবে আপনারা আবেদনগুলো করবেন। আর আপনারা আবেদন করার মধ্যে তারপরও আরেকটু বলি যে আপনারা যে এই লিঙ্কটি দেখতে পাচ্তেছেন, এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আরও যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান সেটাও আপনারা জানতে পারেন ভিউয়ার্স। এখানে ২টি লিঙ্ক দেখতে পাচ্তেছেন। একটা হলো প্রবাসী কল্যাণের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক, আর একটা হচ্ছে হলো অ্যাপ্লাই করবেন যেভাবে টেলিটকের দেখতে পারতেছেন এই লিঙ্ক। এই ২টা লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করা প্রার্থীরা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সময় তারিখটাও আমি বলে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আবেদন শুরু হবে ২০/৫/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদন শেষ হবে হলো ১৯/৬/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। তো এই সময়সীমার মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। আর আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে ভিউয়ার্স। এরপরে আপনাদের এখানে সকল কিছু ডিটেইলস বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। আর আপনারা যেভাবে আবেদন করবেন সেটা আপনাদের প্রসেসিংটা বলে দেই। আপনারা তো যদি আপনারা নতুন যারা তাদের জন্য, আর যারা অলরেডি কয়েকবার আবেদন করছেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। আর এখানে আবেদনের যে ছবিটা অবশ্যই ৩০০x৩০০ পিক্সেলের মধ্যে হতে হবে। স্বাক্ষরটা হতে হবে ৩০০ থেকে ৩০০ হতে হবে প্রস্থ, এবং আপনার দৈর্ঘ্যটা হবে ৩০০ এবং প্রস্থটা হবে ৮০ পিক্সেলের মধ্যে। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজে সর্বোচ্চ ১০০ কেবির মধ্যে হতে হবে। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবির মধ্যে হতে হবে। এভাবে আপনারা আবেদন করবেন। আর পরীক্ষার ফি বাবদ যা লাগবে সেটা হচ্ছে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ১ নাম্বার ও ২ নাম্বার, ৩ নাম্বার ক্রমিক পদের জন্য ৳১০০ এবং সেই সাথে ৳১২ ভ্যাট অর্থাৎ ৳১১২ লাগবে। এবং বা অন্যান্য যেটা দেখতে পারতেছেন ৪ নাম্বার ক্রমিক পদের জন্য ৳৫০, সেই সাথে ৳৬ ভ্যাট অর্থাৎ ৳৫৬ লাগবে। আপনারা এই টাকাগুলো ফি জমা দিয়ে আপনারা আপনাদের অনলাইন প্রসেসিংটা করবেন। আর এখানে যারা নতুন একবারে তাদের জন্য একটু শর্টকাটে বলে নেই। প্রথমে এসএমএস-এ গিয়ে আপনারা এখানে টাইপ করবেন MOEWOE স্পেস দিবেন, ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফর এক্সাম্পলে বলি আপনাদেরকে লিখবেন MOEWOE অর্থাৎ এটা দেওয়ার পরে একটা স্পেস দিবেন। তারপরে আপনার ইউজার আইডি অর্থাৎ ABCDEF যেটা হবে সেটা দিবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। তো এরপরে আপনাকে একটা অপশনে আপনাকে পরবর্তীতে রিপ্লাই করে আপনি যখন এটা সেন্ড করবেন তখন আপনাকে একটা রিপ্লাই মেসেজ দিবে। সেখানে আপনাদের অবশ্যই ৳১১২ ফি বা ৳৫৬ ফি যেটাই হোক, আপনি যেই পদে আপনি এপ্লাই করতেছেন সেই ফিটা আপনাকে প্রদান করতে হবে। দেন আপনাকে পিন বলবে। তো পিনটা হবে হলো যেমন 1 2 3 4 6 7 8 এই নাম্বারে আপনাদেরকে একটা পিন দিবে। অর্থাৎ আমি যদি আবারও উদাহরণ দিই, সেই উদাহরণ সম্পর্কিতভাবে MOEWOE স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিবেন এবং সেন্ড করবেন 16322 নম্বরে। তারপরে দ্বিতীয় এসএমএসটা আসবে, সেই এসএমএসের মধ্যে আপনাদেরকে আবারও সেম একই ক্যাটাগরিতে MOEWOE স্পেস ইয়েস স্পেস পিন দিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। আর তারপরেও আমি শর্ট বলে দিচ্ছি, যেমন এক্সাম্পল দিচ্ছি, MOEWOE লিখে লিখবেন, তারপরে পিন দিবেন 1 2 3 4 6 7 8 এইভাবে
এবং সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তো এরপরে আপনাদেরকে কনফার্মেশন একটা সাকসেসফুল একটা মেসেজ আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা প্রবেশ প্রার্থীর বিষয়টি আপনারা যে লিঙ্কটি দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনারা সকল কিছু আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং এখানে আপনাদের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে যে কবে পরীক্ষা হবে, কোন জায়গায় কি আসার বিষয় সকল কিছু ডিটেইলস আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আপনাদের সাথে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। এরপর যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বোঝার ইচ্ছা থাকে বা বুঝতে না পারেন, সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা কমেন্টে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে যে কমেন্ট আপনারা করবেন সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সেই শুভকামনায় আমি বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।